তুমি কি করছো গুরু? জাস্ট বক্স অফিস তো জাস্ট চলে পুরো ছাড় খাড় হয়ে যাচ্ছি। একটা টিকিটের ব্যবস্থা কেউ আবার করে দেবে প্লিজ? তো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ইউর অ্যাটেনশন প্লিজ, দিস ইজ সো উইক। ভাই বুমেরাং সিনেমার আমি দ্বিতীয়বার দেখার জন্য টিকিট পেলাম না, কোনো জায়গায় অ্যাভেলেবেলই নেই টিকিট। কি করতে হবে বুঝতে পারছি না। আমাদের পাশে যে থিয়েটার রয়েছে বা মাল্টিপ্লেক্স রয়েছে, অনেক সিঙ্গেল স্ক্রিন রয়েছে, কিন্তু আমি কোনোভাবেই টিকিট পেলাম না। আমি অনলাইন চেক করলাম, দেখলাম নট অ্যাভেলেবেল। আমি একটু ভাবলাম যে যাই একটু টিকিট কাউন্টারে গিয়ে কথা বলি। সেখানে বললাম কাকু আমার বুমেরাং সিনেমার টিকিট হবে? তখন বললো না, অ্যাভেলেবেল নেই। এমন একটা সিনেমা একবার দেখার পর না আপনার পেট পড়বে না, আরো একবার দেখার ইচ্ছা হবে। কারণ সিনেমাটার মধ্যে এমন কিছু কমেডি রয়েছে না, কিছু পাঞ্চেস রয়েছে না, যেগুলো দেখার পর জাস্ট আস্তে আস্তে পেটে খিল ধরে যাবে। আমার মনে হয় বুমেরাং এর মতো একটা প্রপার একটা সায়েন্স ফিকশন, একটু কমেডি, একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে কনসেপ্টের সিনেমা বাংলায় আর হয়নি, আর এরপরে কবে হবে আমরা কেউ জানি না। তো সিনেমাটা যারা দেখার কথা ভাবছে যে সিনেমাটা দেখবো, আরে ভাই দেখে আসুন। সিনেমাটা প্রপার এন্টারটেইনমেন্ট যদি পেতে চান না, তাহলে এটা পারফেক্ট তার এক্সাম্পল। ভাই কি লেভেলের সিনেমা হয়েছে! বাংলা সিনেমাকে একটা আলাদাই স্ট্যান্ডার্ডে নিয়ে চলে যাচ্ছে আমাদের জিদ্দা, একজন নিয়ে যাচ্ছে, সেটা হলো জিদ্দা। কারণ বাংলা সিনেমা মানে অনেকে অনেক কথা বলে যে বাংলা সিনেমার মধ্যে সেই অ্যাকশন থাকে, কমেডি থাকে, একটু সেই সিরিয়ালনেস থাকে, কিছু মজা নেই। বাংলা সিনেমা আমরা দেখি না, আমরা বাংলা সিনেমা দেখবো না, কারণ জঘন্য কিছু থাকে, কোনো কিছু এক্সপেরিমেন্টাল কিছু থাকে না। তো আমি তাদেরকে এটা বলতে চাই যে বাংলা সিনেমার এক্সাম্পল দিতে হলে এই সিনেমাটা দেখুন। একটা সায়েন্স ফিকশন কমেডি সিনেমা কি করে বানানো যেতে পারে সেটা এই সৌভিক স্যারের কাছ থেকে শিখুন। জাস্ট উফ, থিয়েটারে আমার জাস্ট হাসতে আমার জাস্ট পাওটা ভিজে গিয়েছিল যে আমি এতটা কোনো সিনেমাতে আমি হাসিনি বাংলার মধ্যে। লাস্টে আমি কবে হেসেছি আমি নিজেও জানি না। তো জাস্ট এটা লাফ মানে লাফ করতে আপনার জাস্ট আপনি শেষ হয়ে যেতে পারেন। তো যারা একটু হাসতে পছন্দ করেন তাদের জন্য তো এটা ট্রি টু ওয়াচ। আর বক্স অফিস রেসপন্স যেরকম আসছে, আমি ভেবেছিলাম যে এটা সুপার ডুপার হিট হবে, বাট আমার ভাবনাটা ভুল হয়ে গিয়েছে, একদম রং। এটা ব্লকবাস্টার হবে। এটাকে ব্লকবাস্টার হতে কেউ আটকাতে পারবে না, कोई इंसान इसको रोक नहीं सकता। ये एक ऐसा तूफान है ना जो सब कुछ जला के राख कर देगा, कोई नहीं रोक सकता इसको। तो बुमेरांग इज ब्लकबास्टार। এবং সিনেমাটার মধ্যে এমনই একটা চিন্তা খেলা খেলে দিয়েছে না এখানে, যে ফ্যামিলি অডিয়েন্স, যে মাল্টিপ্লেক্সে দর্শক, তারাও এখানে অ্যাট্রাক্ট হয়ে সিনেমাটা দেখতে যাচ্ছে। এবং আর ওয়ার্ড অফ মাউথ তো দারুণ সিনেমাটার। আর এবং সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স তো জাস্ট জামা এইভাবে খুলে জাস্ট ঘোরাচ্ছে। উফ, আমার মনে হয় কালকে সকাল আমার টিকিটটা বুক করে নিতে হবে, বা আমি যে কোনো প্রকারে এই সিনেমাটা তো আমার দেখতেই হবে দ্বিতীয়বার, কারণ আমার সিনেমাটা দারুণ লেগেছে। তো এইটুকুই বলার। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ওকে, বাই গাইস।